সবাইকে লোপার রান্নাঘরে স্বাগত জানাই। আজ আমি ফ্রাইড রাইস বানাতে চলেছি, কিন্তু সাধারণত আমরা যেইভাবে বানাই সেইভাবে বানাবো না। খুব জলদি উপায় হয়ে যায়। হঠাৎ করে বাড়িতে কোনো অতিথি এসে গেলে দুপুরবেলা কী খাওয়াবো, যদি ফ্রাইড রাইস বানাই তো ফটাফট যাতে করতে হয়, ওইভাবে করতে তো সময় লাগে, যেটা আমরা সচরাচর করি কড়াইতে। সেইভাবে করতে গেলে অনেক সময় লাগে। ভাত করে নাও, তারপর ফ্রাইড রাইসটা কড়াইতে সব করো, ভাজো। কিন্তু আমি আজকে যেটা দেখাবো খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খেতেও খুব ভালো হয়। তো আপনারাও হঠাৎ করে অতিথি এসে গেলে বাড়িতে এইভাবে ফ্রাইড রাইস করে দিতে পারেন। তো এটা করার জন্য আমি প্রেসার কুকার বসিয়েছি ইন্ডাকশানে। প্রেসার কুকার গরম হয়ে গেছে। প্রেসার কুকারে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এই ঘি ঢেলে দিলাম। এবার ঘিয়ের মধ্যে আমি প্রথমে দেব গোটা গরম মশলা। এই গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। 4টা ছোটো ছোটো টুকরো দারচিনি, 4টা ছোটো এলাচ, 4টা লবঙ্গ, 4টা গোলমরিচ, এই দিয়ে দিলাম আমি এটা ফোড়নে। তারপরে আমাকে ফোড়নে দিতে হবে এই তেজপাতা, 2টো তেজপাতা আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেল। এবার আমি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, মটরশুঁটি রেখেছি, আর এখানে একটুখানি গাজর বিনস কেটে রেখেছি, কাজু রেখেছি। ফ্রাইড রাইসে একটু মিষ্টি দিলে ভালো লাগে, আমাদের বাড়িতে তো একটু মিষ্টি পছন্দ করে, মিষ্টি মিষ্টি, তাই আমি মিষ্টি দেবো, কিন্তু চিনি বা গুড় দেবো না, একটু মিষ্টি দেবো। তা এই ফোড়নটা একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে, গোটা গরম মশলাটা আর তেজপাতাটা। এবার আমি এতে এই কাজু বাদামটা পুরো ঢেলে দেবো। পুরো কাজু বাদামটা দিয়ে দিলাম। কাজু বাদামটা দিয়ে একটু কাজু বাদামটা হালকা নাড়াচাড়া করে নিতে হবে, হালকা একটু ভেজে নিতে হবে। হালকা কাজু বাদামটা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি যে কাজু বাদামটা যেখানে ভাজলাম সেখানেই আমি গাজর আর বিনসটা দিয়ে দেবো। এখানে আপনারা চাইলে আরও অনেক সবজি দিতে পারেন। কেউ ফুলকপি ছোটো করে কেটে দিতে পারেন, কি বেল পেপারগুলো একটু দিতে পারেন, কালারফুল হয়ে যাবে, দেখতে আরও ভালো লাগবে। তো আমাদের বাড়িতে তো বেল পেপার অতটা পছন্দ করে না ফ্রাইড রাইসে, তো কাজু কিশমিশই পছন্দ করে, আর এই গাজর বিনসে। তো আমি ওই গাজর বিনসই দিলাম। দিয়ে এবার এটা একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে, না হলে না ওই গাজর বিনসে একটু বুনো বুনো গন্ধ থেকে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে তারপর আমি গোবিন্দভোগ চালটা দেব। গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে ধুয়ে এই যে জল ঝরিয়ে রেখেছি। এবার এটা আমি কাজু কিশমিশ কাজু দিলাম, আর হচ্ছে গাজর বিনস দিলাম। কিশমিশটা দিলাম না আজকে, আমি শুধু কাজু দিয়েই করলাম, আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন। এবার এতে আমি এই যে মটরশুঁটিটা রেখেছি, মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করলাম। মটরশুঁটি দিয়ে এটা বেশি না ভাজতে হবে না। এবার আমি এটাতে এই জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা পুরোটা দিয়ে দেবো। পুরোটা চাল দিয়ে দিলাম। এটা চালটা দেওয়ার পর এবার আমাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই সবজিগুলোর সাথে চালটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে। চালটা একটু নাড়াচাড়া করে নিলে কি ঝরঝরে হয়, জিনিসটা গায়ে গায়ে লাগে না। এবার এটা আমি একটু লবণ দিয়ে নেব। লবণটা দিয়ে নেব। লবণটা যে যেরকম পছন্দ করে পরিমাণ মতন দিতে হবে। আমি এখানে এই ছোটো চামচে 2 চামচ নিলাম, যতটুকু গোবিন্দভোগ চাল নিয়েছি। আর সবজিটা যখন আমি একটু ভাজা ভাজা মতন করলাম তখন কিন্তু আমি লবণ দিইনি, সেই জন্য এখন এই ছোটো চামচে 2 চামচ দিলাম, যাতে সবজিগুলোর মধ্যেও একটু লবণ ঢুকে যায়। লবণটা দেওয়া হয়ে গেলে এতে মনে হচ্ছে আমার একটু ঘি লাগবে, অল্প। আমি এই 1 চামচ মতন ঘি, 1-2 চামচ মতন ঘি আমি একটু দিয়ে দিচ্ছি। এই 1 চামচ দিলাম, এই 2 চামচ মতন ঘি আমি দিয়ে নিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এই ফ্রাইড রাইসটার সবচেয়ে
গুরুত্বপূর্ণ পোর্শন হচ্ছে জলটা। জলটা খুব ঠিকঠাক পরিমাণ মতন দিতে হবে। জলটা বেশি হয়ে গেলে তো পুরো গলে গলে যাবে, আবার কম হয়ে গেলেও শক্ত থেকে যাবে চালগুলো। জলটার আন্দাজটা খুব পরিমাণ মতন দিতে হয়, জলটাই মেন। জলটা যদি ঠিকঠাক দেওয়া হয় তাহলে না ঝরঝরে হয় এই পোলাও না ফ্রাইড রাইসটা, সরি, ফ্রাইড রাইসটা ঝরঝরে হয়। আমি তো এইভাবে পোলাও রান্না করি। হঠাৎ করে কোনো লোকজন এসে গেল বাড়িতে, গেস্ট, হট করে হয়তো কী করবো, পোলাওটা তাড়াতাড়ি হবে তো পোলাও চাল দিয়ে প্রেশার কুকারে ফট করে পোলাও করে দিই। এই যে জলটা আমি দিচ্ছি, এই দেখুন জলটা দিতে হবে, চালটা যতটা আছে তার ওপরে অল্প একটু অবধি হবে। মানে আমাদের এই যে দেখাচ্ছি আমি আপনাদের, এই যে আমাদের হাতের করগুলো আছে, যে হাতের কর এভাবে যদি আমরা উল্টে দিই, এই যে এই করটা আমাদের মিডিল ফিঙ্গারের যে করটা, এই প্রথম করের অবধি চালের উপর থেকে আঙুল যদি দেওয়া যায় এই অবধি যতটা জল হয় ততটা দিতে হবে। তো এই যে চালটার সঙ্গে চালটার ওপর অবধি আসবে, এখানে একটু কম আছে, আর একটু আমাকে জল দিতে হবে। এই দেখুন জলটা একটু দেখে নিন, জলটাই মেন। দেখুন জলটা চালের ওপরে অল্প অবধি হয়েছে। আপনারা যদি কর দিয়ে এটাকে মাপেন এখন, তাহলে দেখবেন যে ওই মিডিল ফিঙ্গারের কর্ডটা এই অবধি, আমি যদি হাত দিই তাহলে দেখবো যে আমি মিডিল ফিঙ্গারের কর্ডটা অবধি গেছে। আমি কারণ দিচ্ছি না, কারণ আমার একটা আন্দাজ আছে, আমার এই মগটার 1 মগ দিলেই এই পরিমাণ চালে 2 কৌটা চালে ওই অবধি জলটা হয়, করের 1 অবধি। যদি আপনাদের প্রথম জলটা একটু অসুবিধা হয় তাহলে আপনারা এই যে এইভাবে মেপে নেবেন, এই যে এখান থেকে মেপে নেবেন যে কতটা আমি জল দিলাম নিচ থেকে এইভাবে। এবার আমি প্রেশার কুকারটাকে বন্ধ করে দেবো, দিয়ে একটা সিটি দিয়ে আমি স্টিমে রাখবো। প্রেশার কুকারে চটজলদি ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। আমি প্রেশার কুকার থেকে এই বাসনে নামিয়েছি পরিবেশন করার জন্য। এবার এই গরম গরম ফ্রাইড রাইস পরিবেশন করার জন্য একদম রেডি। এইভাবে আপনারাও বাড়িতে প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি ফ্রাইড রাইস বানাতে পারেন। একদিন বানিয়ে খান এবং সবাইকে খাওয়ান, খেয়ে কেমন লাগলো আমায় জানান। দেখুন ফ্রাইড রাইসের ভাতগুলোও কিন্তু ঝরঝরে হয়েছে। এই ফ্রাইড রাইস আমি দেখালাম তখন যে জলটাই আসল, জলের মাপটা ঠিকঠাক হলে সব ঠিকঠাক ঝরঝরে ভাত হয়। বেশি হলে তো একদম গলে যেত, কম হলেও শক্ত থাকতো। ঝরঝরে হয়েছে কিন্তু সেদ্ধও হয়েছে। আপনারা খেয়ে কেমন লাগলো আমায় জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত জানতে পারলে আমি পরবর্তী রান্নার ভিডিও করতে উৎসাহ পাই। এতক্ষণ আমার সাথে এই ভিডিও দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা আমার এই লোপার রান্নাঘর চ্যানেলে আজকে প্রথমবার দেখছেন, তাদের কাছে আমার একটা অনুরোধ রইল, তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।